মুসাকা অ্যাকচুয়ালি একটা গ্রিক রান্না। গ্রিস এবং মিডল ইস্টে এটার খুব চল আছে। এটা বেগুন দিয়ে করা হয় সাধারণত, কিন্তু আজকে আমি আলু দিয়ে করব। ইটস আ স্লাইট ভেরিয়েশন, কিন্তু খুব মজার ব্যাপার। চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড গিভ আ লাইক টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। চিকেন 500 গ্রাম, আলু 3টে, টমেটো 3টে, কাঁচা লঙ্কা, পার্সলি, ব্ল্যাক পেপার, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হোয়াইট অয়েল, হোয়াইট সস উইথ চিজ, এর জন্য লাগবে দুধ, চিজ কিউব, রসুন কুচি, হোয়াইট পেপার পাউডার, ময়দা, মাখন, প্যাপ্রিকা পাউডার। মুসাকার জন্য যেহেতু এটা আলু দিয়ে করছি, পটেটো মুসাকা, একটু আলু আমাকে কেটে নিতে হবে। খুব মোটা করে কাটবেন না, পাতলা পাতলা করে আলুগুলোকে কাটবো, এইরকম পাতলা। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল। তাপ লাগলে হাতে, তখন তার মধ্যে আপনারা পেঁয়াজটা দিয়ে দেবেন। তার সাথে দিলাম একটু রসুন, লঙ্কা দেবো এর মধ্যে। একটু লঙ্কা দিলে আমাদের ভালো লাগবে, কিন্তু আপনারা যদি না চান তাহলে লঙ্কাটা দেবেন না। আসল মুসাকাতে কিন্তু লঙ্কা দেওয়া হয় না। আমি একটু সামান্যই দিলাম, হাফ লঙ্কা দিলাম। পেঁয়াজটা একটা স্বচ্ছ ভাব এসছে, ট্রান্সলুসেন্ট ভাব, তাই জন্য আমি এর মধ্যে এখন টমেটোটা দিয়ে দিলাম। এবার চিকেন ঢালার পালা। চিকেনের গোলাপি ভাবটা যখন চলে যাবে, তখন এর মধ্যে একটু সাদাটে সাদাটে হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে রান্না এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু হতে হতে আমি সাইডে আলুটা একটু ভেজে নেব। তেল ঢালছি, এর মধ্যে আলুটা ভাজবো। আলু কিন্তু বেশি লাল হবে না, নরম হওয়া মাত্র আমার আলু হয়ে গেছে, ধরে নিতে হবে। এবার আমি এই গ্যাসটা বন্ধ করব। আমার আলুও প্রায় হয়ে এসেছে। ইচ্ছে হলে আপনারা এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। দেবো নাকি? একটু একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আলু এখন হয়ে গেছে, নরম হয়ে গেছে আলু। সামান্য এক একটা একটু লাল হয়েছে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আলুটা নরম হয়ে গেছে। এবার রান্না শেষ আলুর। চিকেনটা ঢালবো বলে এর আগে একটু তেল মাখিয়ে নিচ্ছি তলাটা। চিকেনটা ঢেলে এটার মধ্যেই আমার বেকিং হবে। চিকেন ঢালছি, সমান করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলাম চিকেন, এর উপরে আলু যাবে। আলুটা যে ভেজেছি সেই আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এই হলো মুসাকার ফার্স্ট স্টেজ। এরপরে সেকেন্ড স্টেজে যাচ্ছি আমরা। এখন আমার নেক্সট সেকেন্ড পার্ট অফ দ্য বেকিং, মানে এই ডিশ, এটা সেকেন্ড পার্টটা আমি শুরু করছি। দিচ্ছি মাখন, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এই সময় খুব সাবধানে, ময়দাটা কিন্তু লাল হবে না, সাদাই থাকবে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দুধ ঢালবো। কেন অফ করলাম? কারণ হচ্ছে যে এই সময় যেন দেখতে হবে যে এটা লাম্পি না হয়ে যায়। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। দুধ ঢেলে দিলাম। তার আগে আমি একটু দেখে নেব যে ঠিক মতন
মিশেছে কিনা একটু এই জন্য নাড়িয়ে ফেটিয়ে নিচ্ছি। হোয়াইট পেপার পাউডার দিয়ে দিলাম। হোয়াইট পেপারের একটা গন্ধ এসছে বেশ। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, খুব বেশি দেবো না কারণ এরপরে চিজ পড়বে এটার মধ্যে। এই সসের মধ্যে আমি চিজটা দিয়ে দিলাম। চিজটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে নিচ্ছি যাতে চিজটা ভালো করে গলে যায়। এর মধ্যে আমি একটু প্যাপ্রিকা দিয়ে দেবো এবার। এটা একটা এক্সট্রা টাচ। প্যাপ্রিকা দিলে এটা বেশ একটা ফ্লেভারটা একটু অন্যরকম হবে। এই সস এখন আমি ওই যে আলু আর চিকেন রেখেছিলাম তার উপরে আমি ঢেলে দিচ্ছি। এটা পুরো ঢাকা দিয়ে দেবো এই সসটা দিয়ে। শীতের জন্য দারুণ উপাদেয়। এই একটা দিয়ে আর একটা স্যালাড দিয়ে দেবেন, ব্যাস দেখবেন কিরকম চেটে পুটে সবাই খাবে। ব্যাস এবার আমার এটা ওভেনে ঢোকানোর পালা। এটা ফ্যান ওভেন, যার জন্য আমি আগে থেকে প্রিহিট করিনি। যদি না হয় ফ্যান ওভেন যদি না হয় আপনাদের, তাহলে কিন্তু একটু প্রিহিট করে নেবেন। এবার ওভেন অন করে দেবো। 180 ডিগ্রি সেন্টিগ্রেড 25 মিনিটস রাখবেন, তাহলেই হয়ে যাবে আপনাদের রান্না। 25 to 30 মিনিটস 180 ডিগ্রি সেন্টিগ্রেড। ওপরটা বেশ ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন। Now it's time to turn your oven off.